इश्क बामुर्दाना बाशुद पायदार इश्क राबा हायुबा काय्युमदार ভালোবাসার আগুন যদি শরীরে জ্বলে তখন আর দুনিয়ার কিছুই তার কাছে ভালো লাগে না। এরে বাবা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেম বলেন, তিনি বর্ণনা করেন হুদের যুদ্ধে আমার চাচা নজর বিন আনাস যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে ক্ষুধার্ত অবস্থায় পেট আর পিঠ একসাথে হয়ে গেছে। আমি গোশতের টুকরা সংগ্রহ করলাম, আমার চাচাকে দেব, আমার চাচা গোশতের টুকরা খায়া মাজাটা সোজা করে নেবে। গোশতের টুকরা হাতে না, আমার চাচা গোশতের টুকরাতে মুখ লাগাইয়া কামড় দেয় আর ডাক দিয়া বলে, সময় কোথায়? গোশতের টুকরা খাওয়ার আমার সময় না। আল্লাহর কসম করে বলি, উহুদের জমিন থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আল্লাহর কসম করে বলি, উহুদের জমিন থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, আবার পিছনে চলে যাই। আল্লাহ বলেন, তুই ছিলে রূহের জগতে, এরপরে আমি আল্লাহ তোকে দুনিয়ায় পাঠাইবার আগে কি পদ্ধতি ব্যবহার করেছি তুই তাকায়া দেখ। এই রক্তরে আমি আল্লাহ গোশত বানাইলাম, নাপাক বীর্যকে নুতফাকে আমি আল্লাহ রক্ত বানাইলাম, রক্তরে গোশত বানাইলাম, গোশতরে আমি আল্লাহ হাড্ডি বানাইলাম, হাড্ডির উপরে গোশত দিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। নেহাদ নুতফারা লোলোয়ে লালা কুনাদ, নেহাদ নুতফারা লোলোয়ে লালা কুনাদ, ওয়াজি সুরতে সেরোয়ে বালা খুনাদ। আল্লাহু আকবার। কবি বলেন, তুমি দেখো না এক ফুটা নুতফারে আল্লাহ রিপেয়ারিং করাইয়া কেমন কারিগর আমার আল্লাহ, এত সুন্দর অবয়ব দিয়া মানুষ বানাইলেন। আমার ভাইরা, আল্লাহ চারটা কসম খায়া বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি তিনের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, তুর সিনের কসম খাইলাম, মক্কা মদিনা নগরীর কসম খাই আমি বলি, এত সুন্দর করে আমি আল্লাহ মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী বানাই নাই। সুবহানাল্লাহ। আস্তে কর। আমার একটু গরম পানি লাগবে, কিছু নাই তো এখানে, ঠান্ডা। আল্লাহ বলেন, আমি সব চাইতে সুন্দর করে মানুষ বানাইলাম। এক বাদশা তার স্ত্রীকে নিয়ে চাঁদের আলোতে ঘোরার জন্য বের হয়। বলবো, ঘুরতে ঘুরতে চাঁদের দিকে তাকায়, আবার স্ত্রীর চেহারার দিকে তাকায়, আবেগের সাথে বলে ফেলেছে, স্ত্রী শোনো, তুমি যদি চাঁদ থেকে সুন্দর না হও তুমি তালাক। চাঁদ থেকে সুন্দর না হলে তুমি রাত্র শেষ। দিনের বেলা মাশাআল্লাহ তো জানা রাখবে, ওই জামানার সব আলেমদেরকে, মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসদেরকে ডাকছে, ডাইকা কই আসেন, বলেন তো আমি গত রাত্রে একটা কথা বলে ফেলেছি, এটা সংশোধন এবং মাসালা কি? আমি চাঁদের দিকে তাকায় বলেছিলাম, আমার স্ত্রী যদি চাঁদ থেকে সুন্দর না হয় তাহলে তালাক। তুমি মাওলানা মৌলভী, আমাদের দেশে এখন অভাব নাই, জোরে কোন ঠিক না? আরে কথা বলেন ঠিক কি না? মসজিদে কষ্ট করে মাওলানা সাহেবের রাখছে, উনি তাকমিল পড়ছে, দাওরা হাদিস। কি পড়ছে? দাওরা হাদিস পড়ছে, এরপরে ইফতা পড়ছে। ফতু ওনার কাছে জিজ্ঞাসা না, সকালবেলা দোকানের সামনে গিয়ে কয়, চাচা আমরা তো হুজুরের মতো দেখা যায়, মাসাল্লাটা বলেন তো। কি হয়েছে? গত রাত্রে বললো জর্গা করে 14টা মারছি। কথা বোঝেন নাই? স্ত্রীর সাথে জর্গা করে রাগ হয়ে গেছি, মেজাজটা গরম করে একবারে তোরে তালাক, তোর মারে তালাক, 14 গোষ্ঠী তালাক, ঢাকাই শব্দ ব্যবহার হয়। তো আমি জিজ্ঞাসা করি, আরে বেটা তুই তো তোর স্ত্রীর তালাক দিবি, শাশুড়ির তো তোর শ্বশুরের। কি বলেন ঠিক না? 14 গোষ্ঠী তালাক দেয়। তো দোকানে যে আপনারা সবাই হুজুরের মতো দেখা যায়, আমি তো সর্বনাশ করে বলেছি, আরে কি করা যায়? কি যে জর্গার লাগে মারছি।
এখন রাগের মাথায় দিয়েছেন কত লইব না, এই মূর্খের ফতুয়া দিছে দোকানের সামনে। নাউজুবিল্লাহ বলেন। এই আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোন স্ত্রীকে আদর করে স্বামীকে তোমারে তালাক দিয়ে দিছি, আদর করে বললে নাকি জর্গা লাগা তালাক হইব না? কি হইব? মাথা লইলে তালাক হইব না, পাগল হইলে হেরা আগে পাগল বানায় ঈশ্বরদী পাপলাখানায় পাঠাইতে হবে। কথা বলে এরপরে সেখান থেকে রিপোর্ট আনতে হবে আসলে তার মাথা শীত, আসলে তার মাথা গরম। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় ছোট্ট ছাত্র মানুষ, মৌলবীরা আলেমরা মুফতিরা শাইখুল হাদিসেরা ফতোয়া দিয়া দিয়েছে, বাদশাহ আপনার স্ত্রী তো তালাক হয়ে গেছে, একটা চাঁদ সারা পৃথিবী আলো দেয়, আপনার স্ত্রী এত সুন্দর হইব করছে। ওই মজমার ভিতরে ছোট মানুষটা তলবেলের এমটা হাত উঠায়, অন্য হুজুরে গাই বাচ্চা মানুষ না, দেখবেন মসজিদে আইলে কথা বলা নিষেধ, মসজিদে একটা বাচ্চা ঢুকছে ওই কথা কয় না, খালি এদিক সেদিক একটু দৌড় দিছে, চাচা এত জোরে শিক্ষক দিছে পুরো মসজিদ গরম। আমি কইলাম আপনি তো জোরে চিল্লাইছেন, ওই বাচ্চার চেয়ে বেশি ভয়ঙ্কর আপনি, কথা বলেন না কেন? বাচ্চাটারে আপনি ইশারা দিয়ে বুঝাইতে পারতেন, আপনি এই বাইরো বাইরো, যারা নামাজ পড়ে করে সব শেষ। হ্যাঁ ঠিক কিনা বলেন? আপনি কি করছেন? একজনের কথা কয় আরেকজনকে এই কথা কয়েন না, হ্যাঁ তুই কসকা, আরেকজনের কয় তুই কইলে কা, লাগে গেল পুরোটা। কি বলেন ঠিক না? ওই যে পিছনে খোসা লাগছে একজনের, হ্যাঁ সামনে মারছে, দিদি দিদি মাংস পর্যন্ত গুতা হয় কি হয় না? ইবতিদা ইশক মে রোতা है किया आगे बढ़ कर देखो होता है किया। সামনে বাড়ো, সামনে বাড়ো, হাত উঠায় বাদশার দিকে, বাদশা তা তাকায় না, অনেকক্ষণ পরে তাকাইছে, এই তুমি কি বলতে চাও, দাঁড়াও তো। হুজুর ও বাদশাহ যাবো না, আমি ছোট্ট মানুষ, একটা অনুরোধ আমার রাখতে হবে। কয় কি অনুরোধ? কয় মুশকিলের কিছু না, এশার নামাজি ইমামতি আমি করবো। সুবহানাল্লাহ বলবেন নি? ইমামতি করবে কে? এই চাচা যায় কই? যাবেন গা? এই কথাটা শুনে মনে রাগ করছে চাচা, না আসবে আবার, আমি জানি আমার মাহফিলের লোক চায় না, আর গেলে আমি সাইডা দিই, শেষ। আপনারা ধৈর্যের পরিচয় দিতে পারলে আমিও আছি ইনশাআল্লাহ। এখনো তো পুরা সাউন্ডই নেই, আস্তে আস্তে হবে, সময় তো লাগবে। কি বাচ্চা দ্বারা বলছে বাদশাহ আমি ইমামতি করব, এখন বাদশাহ যেটা বলে এটাই তো, আচ্ছা ঠিক আছে। সুবহানাল্লাহ বলবেন না? বড় বড় পাগড়িওয়ালা হুজুররা চোখ বড় করে তাকায়, মৌলবী আইসে করছে কিরে। 2005 সালে আমি ময়মনসিংহ গেছি, গোবরগাঁও। ওই সময় আমি একবারে চিকন, মাত্র 3 সালে শেষ করছি দাওরা, তো 5 সালে ওয়াজে গেছি, তো সেখানকার প্রধান বক্তা আমি। আর ময়মনসিংহের একজন এসে ভাই আপনি এসেন কি লেগা, প্রধান বক্তা আইবো? আমি আইতে পারে, আমার জিগাইতে আছে। আমি তো ওয়াজ শুনতে আইছি, এখন আমি একটু যাবেন নামাজে। আমি কি আমার এনে কিছু শুয়ে থাকতে, মানে আমার রেস্টের জায়গা দিছে, তো উনি যে মানে আমার খোসাইতে আছে। তো যখন আমার 12টা বাজে মাইক দিয়েছে, কয়টায় আজকে তো হ্যাঁ না বাজাইতে বাজাইতে, আমি তো ইমাম সাহেবের খালি ফোন দিই, এত রাত্রে করলে মানুষের জজবা থাকে না, ঘুমাইসা পড়ে চোখে। আমার আবার অভ্যাস খারাপ, শুরু করলে ঘন্টা 2 লাগে ফিনিশিং দিতে। তাহলে ওই লোক আর কিছু কয় নাই, যখন আমার চেয়ারম্যান এসে উঠে লয়ে গেছে স্টেজে, এখন ওয়াজের পরে অনেক আমার মাফ করে দিন, আমি কি অপরাধ করছেন আপনি? কয় আমি ভাবছি আপনি আমার মতো শ্রোতা। আমি কি হয় এরকম, বাবার কিছু না, ভাবতে হয়। এই জোরে কোন ঠিক কি না?